রাজধানী থেকে উত্তরাঞ্চলমুখী অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এখন গোলাপি ফুলের সারিতে হয়ে উঠেছে দৃষ্টিনন্দন সবুজ বেষ্টনী। মহাসড়কের মাঝখান জুড়ে দীর্ঘ সারিতে ফুটে থাকা ফুল দূর থেকে যেন রঙিন গালিচা বিছিয়ে দিয়েছে। ঢাকা ছাড়িয়ে গাজীপুর, ভালুকা, ত্রিশাল হয়ে ময়মনসিংহ অভিমুখে এগোতেই চোখে পড়ে এ দৃশ্য। সকালের কুয়াশা কিংবা বিকালের নরম আলো, দুই সময়েই ফুলের শোভা যাত্রীদের মন কেড়ে নিচ্ছে। ব্যস্ত ট্রাক, বাস ও কভার ভ্যানের ভিড়ের মাঝেও প্রকৃতির এ আয়োজন যেন পথ চলার ক্লান্তি কমিয়ে দেয়। মহাসড়কে যাতায়াতের সময় যাত্রীরা এইসব দেশি বিদেশি ফুল দেখে মুগ্ধ হচ্ছেন। কেউ যানবাহন থামিয়ে ছবি তুলছেন, কেউ করছেন ভিডিও, আবার কেউ বাস কিংবা মাইক্রোবাসে জানালা দিয়ে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করছেন। অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে ফুলের সৌন্দর্য দেখতে। জানা যায় 7 থেকে 8 বছর আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কটির 4 লেনের উন্নতি করার সময় 1 লেনের গাড়ি হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়িতে না পড়ে সেজন্য ডিভাইডারের ওপর দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণ করা হয়। এসব ফুল গাছের মধ্যে ছিল নয়ভিরাম, সোনালু, কাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, পলাশ, বাগান বিলাস, হৈমন্তী, কুরচি, টগর, জবা, কদম, বকুল, কবরী, জারুল ও জাপানি চেরি গোত্রের ক্যাসিয়া রেনিজেরা। আজ থেকে 3 বছর আগে পলাশ, জারুল, সোনালু, রাধাচূড়া, বাগান বিলাস, কদম, বকুল ও জবা ফুল ফুটে মুগ্ধ করে যাত্রীদের। গত বছর কিছু গাছে অল্প কিছু জাপানি ক্যাসিয়া রেনিজেরা ফুটেছিল। এবার শীত বিদায় নেওয়ার পরপরই এই 3 প্রজাতির ক্যাসিয়া রেনিজেরা ফুটতে শুরু করে। চেরিগুলো বসন্তের শুরুতে মেলে ধরতে শুরু করে তাদের মোহনীয় সৌন্দর্য। তুলোর মতো হালকা সাদা, হালকা গোলাপি ও গাঢ় গোলাপি ফুলে বিশেষ করে মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকার সড়ক বিভাজক রূপ নিয়েছে এক টুকরো জাপানে। অনেকেই সৌন্দর্য বর্ধন ও যানবাহনের আলোর প্রতিফলন থেকে রক্ষায় সড়কের আইল্যান্ডে লাগানো গাছগুলোতে ফোটা ফুলের মন মাতানো রং মুহূর্তেই মন কাড়ছে দূর দূরান্তের যাত্রীর পাশাপাশি স্থানীয় পথচারীদের। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। আজকে মূলত আসছি যেহেতু আমাদের গাজীপুরের ভিতরে এত সুন্দর ফুলের গাছগুলা মানে হাইওয়ে রোডের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা ফিল করতেছি যে গাজীপুরের মাঝখানে ছোট একটা জাপান। তো এটা যেহেতু সবাই নেগেটিভলি নিচ্ছে না, পজিটিভলি নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা আসছি আজকে এই ফুলটা বিশেষ করে প্রকৃতিটা উপভোগ করার জন্য। কি দেখলেন আপনি? এইখানে এসে আমি ফুলের থেকে মানুষ বেশি দেখতেছি, কারণ বাংলাদেশে এরকম হয়েছে যে একটা কিছু ভাইরাল হলে এটার প্রতি মানুষের এত পরিমাণে আকৃষ্ট থাকে, তা হচ্ছে আমাদের এই নতুন একটা দৃশ্য দেখার মাঝে আমরা দেখতে পাচ্ছি। এই ফুলগুলো আমার কাছে মারাত্মক সুন্দর লাগছে। প্রকৃতির মাঝে এত সুন্দর একটা প্রকৃতি আমাদের উপহার দিচ্ছে, তো এটাতে আমি খুব স্যাটিসফাইড। আশা করি সবার কাছে খুব ভালো লাগতেছে, যেহেতু আমি একজন ফুল প্রেমী। আমি আসছি ফুল দেখার জন্য। রাস্তার পাশে গাছগুলোতে খুবই সুন্দর ফুল ফুটেছে, ওইগুলো দেখার জন্য আসছি। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে। না, আগে পরে দেখিনি, এইবারই ফার্স্ট আমাদের গাজীপুরের মধ্যে দেখলাম যে রাস্তার পাশে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সবাই আসছে, তাই আমারও আশা। এদিকে ভারী রঙের ফুলের সাথে ছবি তুলতে গিয়ে অনেকেই মহাসড়কের মাঝখানেই দাঁড়িয়ে তুলছেন ছবি। কেউ বা আবার সড়কটিতে ব্যবহারকারী যানবাহন নিয়েও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এতে অনেকে মনে করছেন যে কোনো সময় ঘটতে পারে এই মহাসড়কটিতে বড় দুর্ঘটনা। এদিকে বাহারি রঙের ফুলের সাথে ছবি তুলতে এসে অনেকে গাছ থেকে ছিঁড়ছেন ফুল। ব্যস্ততার এই করিডোর আজ শুধু গন্তব্য পৌঁছানোর রাস্তা নয়, পথই হয়ে উঠেছে দর্শনীয়। বসন্তের গোলাপি ছোঁয়ায় সেজে ওঠা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রমাণ করেছে উন্নয়ন ও নান্দনিকতার পাশাপাশি চলতে পারে। যথাযথ পরিচর্যা অব্যাহত থাকলে এ মহাসড়ক হয়ে উঠতে পারে দেশের অন্যতম সবুজ ও দৃষ্টিনন্দন সড়কপথ। জাহিদুল ইসলাম অনিক, ৭১, গাজীপুর।